Hello, friend. আসসালামু আলাইকুম গাইস। আজ এসে গেছি বড়তুল গ্রামে ফিশিং করতে। এখন পুকুরে চার করিনি, আজ রুই মাছ ধরার চার করব। আমার নিজস্ব বানানো চার, সেই চার দিন আজ রুই মাছ ধরার চার করবো ঘাটে। আমার বানানো চার, মামা চার, আমার বানানো মামা চার। প্রচুর মেঘ করছে, তো দেখি কি হয়। ঘাটে শুধু চার দিলে হবে না, তার মধ্যে থেকে ভাত দিতে হবে। চারের সঙ্গে ভাত না দিলে পরে কাজ হবে না, মানে তোয়াক্কাল বানাতে হবে। এটা সঙ্গে সঙ্গে বানিয়ে এটা পুকুরে দিতে হবে, তবে আপনার ঘাটে মাছ আসবে। আপনি শুধু চার যেই বা যতই দামি চার নেবেন, শুধু চারে কাজ হয় না। প্রচুর মেঘ করছে, আর আমি চার দিচ্ছি, দেখি কি হয়। আজ মাছ শিকার হবে তো। আজ আপনাদেরকে মাছ ধরে দেখাবো। আজ আমুল ময়দা এই টোপটা বানাবো। কালকের টোপ আছে, কালকের টোপটা দিয়ে দেখি একবার প্রসেসটা কেমন হয়েছে। যখন তখন বৃষ্টিও এসে যেতে পারে। আর আজকে আমি রুই মাছ ধরবো দু কাটা দিয়ে, দু কাটা পাতলা পাতলা দু কাটা। কতটা পানি আছে সেটা চেক করে নিচ্ছে। এটা পুকুর না, এটাতে ইন্দারা, তাই মনে হচ্ছে। এই একাই মাছ ধরতে এসেছি, মনের আনন্দতে এখন একাই বসে আছি। দেখি কি মাছ লাগে। রুই মাছ ধরবো বলে এসেছি, ইনশাল্লাহ। সব কিছু আল্লাহর ভরসা। দেখি কি মাছ লাগে। মাছ ঘাটে এসেছে, বুদবুদ করছে। একটা মাছ ফেসেছিল, মিস হয়ে গেল। দেখি আগে কি হয়।
প্রচুর মেঘে গর্জন করছে, এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে। প্রায় 1 ঘন্টা বসে এক ঘন্টা থেকে বসেই আছি, এখনো পর্যন্ত মাছ তুলতে পারলাম না। 2টো মাছ মিস হয়ে গেল। প্রচুর বড় বড় মাছ আছে তো, আর প্রচুর গামের পুকুর। প্রচুর মেঘে গর্জন করছে, বৃষ্টি এসে যেতে পারে। বৃষ্টি চালু হয়ে গেল। এখানে আর ছিপ ফেলা হবে না, প্রচুর মেঘে গর্জন করছে। বাড়ি চলে যাব, ইনশাল্লাহ পরে দেখা হবে।